টিনা, তুমি ঠিকই বলেছিলে। তুমি মুখ না দেখালে টাইলস বসবে না। দেখো, তুমি মুখ না দেখালে টাইলস সত্যিই বসছে না। হ্যাঁ, অসৎ উপায়ে কি হচ্ছে সেটা বলা যায় না, অসৎ উপায়ে অনেক ভালোবাসা উড়ে উড়ে আসছে, কিন্তু সৎ পথে টাইলস বসছে না। কালকের টাইটেল আজও ক্যারি করা হলো, এবং সেখানে তোমায় উদ্দেশ্য করে গালাগালি দেয়া হলো, টন্টিং করা হলো, নোংরা কথা বলা হলো, তবে গিয়ে ভিউ হয়। তো এই পরিবেশে নাকি বাচ্চা মানুষ হবে। তো কালকের টাইটেল যখন আজও ক্যারি করা হলো, সুতরাং কালকের ব্লগ আর আজকের ব্লগ মিলিয়ে আমার ভিডিওটা হবে। কালকের ব্লগে একটা কমেন্ট এসছে ছোট্ট মতো, যেটা আমি কমিউনিটি পোস্টেও দিয়েছি এবং আমার থাম্বনেলেও দিয়েছি কালকের ভিডিও। সেখানে বাচ্চাটি বলছে দাদুকে, দাদু মন দিয়ে কাজ করো, নাহলে খেতে দেব না। অনেকে বলছে বাচ্চারা তো এরম কথাই বলে থাকে। আমার আপনার বাড়িতে বাচ্চারা এরম কথা বলে? খেতে দেব না সেই কথাটা ও শিখলো কোত্থেকে? না শেখালে এই ধরনের কথা হয়তো বলো সেই রকমভাবে শেখানো হয়নি, কিন্তু আশপাশের মানুষগুলো এইরকমভাবে ব্যবহার করছে, সেইগুলো বাচ্চা পিক করছে। এই পরিবেশে বাচ্চা মানুষ হবে? কালকের ব্লগে লোকটা এক জায়গায় বলল, এতদিন তো অন্য কোথাও রস ঢালছিলে। কি নোংরা মুখের ভাষা গো! এই পরিবেশে বাচ্চা মানুষ হবে? তারপরে আর একটা জায়গায় কি বলল, ভণ্ড মানুষ। আচ্ছা, আজকে আবার কি বলছে, কালকের টাইটেলটা তোমাদের খুব পছন্দ হয়েছে, মানে মনুষ্যত্বহীন একটা অদ্ভুত বিজনেস মাইন্ডেড মানুষ, যার কোনো রকম শিক্ষা দীক্ষা নেই, যার রুচিবোধ নেই, যার ভাষা কি ব্যবহার করার কোনো শিক্ষাই নেই, সবসময় নোংরা কথা বলে এবং নোংরামো করে আনন্দ পায়। কালকে একটা কথা বলেছে যে কাউকে পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্কের টিকা আমাদের কাছে আছে। তো ভাই, আমাদের কাছেও আছে। জলাতঙ্কের টিকা তো একটা নেই, পাগলা কুকুরে যাকে কামড়াবে তাকেই টিকা দেওয়া হবে, ঠিক আছে? সেই রকম মানুষের বাড়িতে ছেলে মানুষ হয়, ভাবা যায়? কি নোংরামো, কি নোংরামো! আর এখন তো জানা যাচ্ছে যে সে পরকীয়াও করেছে। কারণ একটি কথা বলো ডিয়ার ফ্রেন্ডস, ওপেন মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় কোনো ক্রিয়েটার এসে যদি এত বড় একটা অভিযোগ করে, এত বড় একটা কথা বলে, ডেফিনেটলি তার কাছে প্রমাণ আছে। প্রমাণ ছাড়া সে কেন বলবে? তাকে উস্কানো হচ্ছে বিভিন্ন দর্শকের মাধ্যম দিয়ে, যে সে ফটোটা নিজের চ্যানেলে চালিয়ে দিক। এত বোকা এখন আর কেউ নেই। ফটো দিলেই সেই লোকটির ফটো দিতে হবে এবং স্ট্রাইক আসবে। বুঝতে পারছো কি ট্র্যাপটা? বুঝতে পারছো? তো এইগুলো তো মানে ঘোড়াতেও বোঝে, ছাগলেও বোঝে, গরু ছাগলেও বোঝে। সুতরাং এদের কথা শুনে ট্র্যাপে পড়বে এমন মানুষ কেউ নেই, ঠিক আছে? এইবার শোনো যেটা বলতে চাইছি। সন্ধেবেলা থেকে ফ্রেশ হতে যাওয়া হয়, বাচ্চাটা 24 ঘন্টা মোবাইলে ঢুকে পড়ে রয়েছে, আর দাদু ঠাকুমাকে অকথ্য ভাষায় অপমান করছে। এক জায়গায় বলছে মাছ না দিলে মেরে ফেলবো। ব্লগ টু ব্লগ ভিডিও করি ডিয়ার ফ্রেন্ডস, বাইরের কথা জানা থাকলেও বলবো না, ঠিক আছে? যেটা ব্লগে দেখবো সেটা বলবো। আচ্ছা, আরেকটা জায়গায়, দ্বিতীয় কথা যেটা আরেকটা জায়গায় আপনারা দেখলেন, কালকের ভিডিওটাতেই দেখলেন, দাদুকে বলছে, ঠাকুরদাকে বলছে, কত বড় স্পর্ধা, বলছে ভালো করে কাজ না করলে খেতে দেব না। এই খেতে দেব না কথাটা সে ডেফিনেটলি বাড়ির কারুর থেকে পিক করেছে। তো বাড়ির কারুর বলতে হয় বাবা, নয় ঠাকুমা। তো এইরকম পরিবেশে ছেলে মানুষ হবে। ছেলে কি শিখছে? বেয়াদবি শিখছে, গুরুজনদের অসম্মান করা, অবজ্ঞা করা শিখছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এই যে লোকটা কালকে নোংরামো করলো, এর আগেও একবার নোংরামো করেছে, ওই ল্যাটা মা চমক তমক এসব বলেছে। প্লাস কি বলল, যে দ্বিতীয় হাজব্যান্ড অপারক, তাই প্রথম হাজব্যান্ডের কাছে ফিরে আসছে। ছেলে বড় হবে যখন এগুলো দেখবে যে আমার মার সম্বন্ধে আমার বাবা বলেছিল, তাহলে সেই ছেলে বাবার সম্বন্ধে কি ধারণা করবে? বুঝতে পারছো? যতই তার ব্রেন ওয়াশ করা হোক আর যতই তাকে বলা হোক যে মা মরে গেছে, সে ছেলে কি ধারণা করবে? একটা ফ্যামিলিকে বাজে বলা হচ্ছে, কারণ কি তাদের বাড়ি এসি নেই, কিন্তু তাদের বাড়িতে সংস্কার আছে। সেখানে বাবা ঠাম্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেন, বৌদি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠিক আছে? গরমে নাইটি তো সবাই পরে, গরমে নিজের বাড়িতে নাইটি সবাই পরে। এই যে মহিলা পাতানো দিদি, সেও তো নাইটি পরে ভিডিও করে নাকি?
বহু ভিডিও তার নাইটি পরে আছে। এরা তো তবু ওড়না নেওয়ার জন্য বদার করে, সে তাও করে না, ধড়াং করে বসে পড়ে ক্যামেরার সামনে নাইটি নিয়ে, নাইটি পরে, এবং নাইটি পরে নোংরামো করতে বসে পড়ে ক্যামেরা খুলে, এবং বলে ওয়াইটিতে এখন গুন্ডাগর্দি চলবে। স্পর্ধা দেখেছেন? ওয়াইটিতে এখন গুন্ডাগর্দি চলবে। কোন ভিডিওটায় মনে করিয়ে দিচ্ছি, যে ভিডিওটায় ওপেনলি একটি মাকে ধমকি দেয়া হচ্ছে একমাত্র সন্তানের বাড়ি না যাবার জন্যে। আমার কথা না শুনে যদি একমাত্র সন্তানকে দেখতে যাও তাহলে কেসে কেসে জর্জরিত হয়ে যাবে। ভার্চুয়ালি এইটি বলা হচ্ছে ওই চ্যানেলে, ঠিক আছে? তো এই মহিলার যাতায়াত অবাধ ওই বাড়িতে, ঠিক আছে? আর বাবাও পরকীয়া করেছে, বিয়ের আগের একটা সম্বন্ধ রয়েছে, যে সম্বন্ধটি বিয়ের আগে রয়েছে সেইটির জন্যেও হতে পারে যে বাচ্চার মায়ের ওপর অত্যাচার হয়েছে, হতেই পারে, কারণ বাচ্চার মায়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো রকম সফট কর্নার ছিল না, যে সেটা এখন বুঝতে পারছো না। তাহলে দুই পরিবারের তফাৎটা ডিয়ার ফ্রেন্ডস বুঝতে পারছো তো? বাচ্চার মায়ের বাবা মার শিক্ষা দেখো, সে কোনো দিন বাচ্চার ঠাকুরদাকে, ঠাকুমাকে বা বাবাকে অকথা কুকথা বলেনি। সে কি বলেছে? বাচ্চা মায়ের কাছেই আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা তো খুব স্বাভাবিক কথা, কারণ আইন বলে বাচ্চা মায়ের কাছে আসবে। এখানে কাউকে টন্টিং নেই, টিজিং নেই, কাউকে কোনো খারাপ কথা বলা নেই। কিন্তু অপরপক্ষে কি বলা হচ্ছে? ভণ্ড, নোংরা, পরিবার শুদ্ধ নোংরা, নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় নোংরামো করছে, এবং পাতানো দিদি সেইটি আবার দ্বিতীয়বার শোনাচ্ছে। মেন্টাল হ্যারাসমেন্ট। ছেলে কিন্তু বড় হয়ে এগুলো দেখবে। তো এই পরিবেশে ছেলে মানুষ হয়? হ্যাঁ, এই পরিবেশে ছেলে মানুষ হয়? ছেলেকে দেখানো যাচ্ছে না, ছেলের কণ্ঠস্বর বেচা হচ্ছে। চাইল্ড লাইনের লোকেরা বলেছে ছেলেকে দেখানো যাবে না, সুতরাং ছেলের কণ্ঠস্বর বেচা হচ্ছে। আর ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা দেখো, এত ফ্রাস্ট্রেশন কিসের? কেন ক্যামেরা খুলে এত চেঁচাতে আসা? তার মানে ওদিক থেকে কি কাজ হচ্ছে? তো সেই মেয়েটা তাই তো বলেছে এত দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, ঠিক আছে না? কালকে টাইটেলটা টেনে এনে আজও বেচা হলো। হতাশ হয়ে যাচ্ছি। কেন ভাই? এত গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও হতাশ কেন? কেন বলবো না? কেন বলবো না? তারা যদি গল্প বানিয়ে মেয়েটিকে 4 বার প্রেগনেন্ট করে 3 বার খালাস করিয়ে দিতে পারে, এবং লাস্ট ভিডিওতে বলেছে আর একটা নিয়ে নিয়েছিস নাকি, অলরেডি নিয়ে নিয়েছিস নাকি? দেখেছে সে মেয়েটা নিয়ে নিয়েছে? কোন ব্লগে দেখেছে? আচ্ছা, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়াইটিতে ঘুরছে কথাগুলো, ভিডিও টু ভিডিও কথা বলি আমি, ওয়াইটিতে ঘুরছে, এবং সেই কথাগুলোর প্রুফ আছে বলেই তো একটা এত বড় ক্রিয়েটার ওপেনলি বলছে। তার কি নিজের ভয় নেই? নিজের চ্যানেলের প্রতি তার কোনো মায়া মমতা নেই? তাহলে সে ওপেনলি বলে কি করে? নিশ্চয়ই তার কাছে প্রুফ আছে। বাবার বিয়ের আগে একটি সম্পর্ক ছিল। ডিয়ার ফ্রেন্ডস, আমি বারবার বলছি, এই লোকটি নিজে যা করে সেইটি মুখ মুছে অপর পক্ষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ছেলে কোথায় ভালো মানুষ হবে এই টপিকে নোংরামো করা হয়েছে কালকে ভিডিওতে বসে। তো সুতরাং আমি কোথায় ছেলে মানুষ হবে ভালো সেইটি প্রমাণ করে দিচ্ছি এখানে। একটা কথা দেখুন, এ নিজে পরকীয়া করেছে, পরকীয়াটা চাপিয়ে দিয়েছে বাচ্চার মায়ের ওপর। বাচ্চার মাকে মেন্টালি ফিজিক্যালি এত হ্যারাস করেছে যে সে এসে দৌড়ে এসে কমিউনিটি পোস্ট দিয়েছে। কমিউনিটি পোস্টটা কিন্তু পরে ডিলিট হয়ে গেছে, তৎকালীন প্রেশার ছিল যার জন্য কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কথা, কোনো দিন ব্লগে দ্বিতীয় মানুষটিকে দেখা গেছে? ছায়া মানুষটিকে রটানো হচ্ছে, ছায়া মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এ নিজেও বলেছে দ্বিতীয় হাজব্যান্ড, মাইন্ড দ্য ওয়ার্ড। আচ্ছা, এখানে যুক্তিটা বোঝো ডিয়ার ফ্রেন্ডস, যেখানে বাচ্চার মা স্পষ্টভাবে বুঝছে যে আইন আমার তরফে, কারণ আইনে পরকীয়া নামক কোনো ওয়ার্ড নেই। আর পরকীয়ার নামে তো হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, সেই চ্যাটগুলো এখনও কিন্তু টেস্ট হয়নি, কারণ আইডি দুটো ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যায়, ফোন এবং ল্যাপটপ। ফোনটা ছিল বাচ্চার বাবার কাছে এবং পাসওয়ার্ড দিয়ে রাখতো সে, বুঝতে পারছো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন বাচ্চার মা জানে আইনত বাচ্চা তার কাছে আসবে, সুতরাং সে কেন এইরকম একটা উৎপটাং কাজ করবে? কারণ তার যদি সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে এবং সেটি প্রুভ করা যায়, তাহলে সে তো বাচ্চার কাস্টাডি পাবে না।
মানে পাবে কি পাবে না আমার ঠিক জানা নেই, কিন্তু একটু বাধা উৎপন্ন হবে এটা তো বুঝতে পারছি। মা যদি অবিবাহিত মানে ডিভোর্স হয়নি, বিয়ের তো কোনো সিনই নেই, সেকেন্ড ম্যারেজ মানে সেটা ইল্লিগাল হবে। তো মা জেনে বুঝে নিজের পায়ে কুড়ুলটি মারবে আপনার মনে হয়? আর কুড়ুল মারলে কোথাও না কোথাও থেকে প্রোপটি বেরিয়ে আসতো না? কোনো ব্লগে দেখা গেছে সে মানুষটি মানে তার যে যাকে সেকেন্ড হাজব্যান্ড বলছে সে এসে ওদের বাড়ি থেকেছে? বা এই মহিলাটি গিয়ে মানে এই মেয়েটি বাচ্চার মা গিয়ে তাদের বাড়ি থেকেছে? কোথাও এরা প্রুভ করতে পেরেছে কোনো ফটো? আজকে এই কন্টেন্ট ক্রিয়েটারকে বলা হচ্ছে যে তুই এই যদি হোস তাহলে ফটো দেখা। তা তোরা ওই যদি হোস তাহলে ফটো দেখা, তার বাড়িতে সে আছে। ঠিক আছে, শুধু ভার্বাল অ্যাবিউজ করে বলে 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 প্রমাণ করব তা তো হয় না, মুখের কথায় প্রমাণ কিছুই হয় না। তাহলে প্রমাণ দিয়ে দিলাম কোন ফ্যামিলিটা ভালো। এক ফ্যামিলিতে দেখা যাচ্ছে ঠাম্মির সম্মান রয়েছে, বাবার সম্মান রয়েছে, বাবা ঠাম্মির পায়ে হাত দিয়ে প্রণাম করছে, বৌদি বাবাকে প্রণাম করছে। আর এক ফ্যামিলিতে দেখা যাচ্ছে নতুন বাড়ি হলো, সেখানে বাবার ঠাঁই নেই। এক ফ্যামিলিতে দেখা যাচ্ছে বাচ্চা বলছে কাজ করো ভালো করে, না হলে খেতে দেবো না। তার মানে বাবাকে ঠিক ওই কথাগুলোই বিহাইন্ড দ্য ক্যামেরা বলা হয়। বাচ্চা কিন্তু তোতা পাখি, যা দেখে তাই শেখে। ঠিক আছে, একটা জায়গায় আমরা দেখছি বাচ্চার হাত পুড়িয়ে দেবার পর তাকে মিথ্যে কথা শেখানো হচ্ছে যে বলো আমি পড়ে গেছি, এবং বাচ্চাটা মিথ্যে কথাটা আবার একটু বাড়িয়ে বলছে খাটের কোনায় লেগে গেছে। তখন ওর বাবা নিজেই বলছে না ওটা মিথ্যে কথা, খাটের কোনায় লাগায়নি, বলো দৌড়তে গিয়ে পড়ে গেছে। মিথ্যে কথা বাচ্চাকে শেখানো হচ্ছে। আরেক জায়গায় শেখানো হয়েছে, বাচ্চা বলছে আমি হোস্টেলে থাকবো না, পিপির বাড়ি যাব। হোস্টেল কী জিনিস 3 বছরের বাচ্চা জানে? মানে তাকে পাখি পড়া করে শেখানো হয়েছে। তাহলে বোঝো ডিয়ার ফ্রেন্ডস পরিবেশটা কোথায় ভালো। ঠিক আছে, আর আজকে এসি দেখাতে এসছো, ওই এসি তো বাচ্চার মায়েরই দান। পুরোনো ব্লগগুলো ডিয়ার ফ্রেন্ডস দেখো, তখন এদের কি অবস্থা ছিল। আজকে বিদেশি ভালোবাসা এবং বাচ্চার মার এই মেহনত, যেটা এসি লাগানো হয়েছে সেটাই বাচ্চার মাই কিনে দিয়েছে। তা বাচ্চার মা যদি ওইখানে কিনে দিতে পারে যেখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা টোটাল বাচ্চার বাবা হাতিয়ে রেখেছিল, পুরো টাকাটা বাচ্চার বাবা হাতিয়ে নিত, তাহলে সে এখানে কিনে নিতে পারবে না? 2 দিন পরেই কিনে নেবে। অলরেডি তো দেখলে ফোন কিনলো, জমি কিনেছে, গাড়ি কেনার কথা মাথায় আছে, তারপর আসবে এসি। ঠিক আছে না? এখন বাচ্চার মা ধীরে ধীরে এগোচ্ছে, ঠিকই তো করছে, কারণ এসি ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু সংস্কার ছাড়া বেঁচে থাকা যায় না, যেটি ওই লোকটির বাড়িতে একদমই নেই। বাচ্চা মানুষ করতে গেলে প্রথমেই লাগে ব্যবহার, একটা সুন্দর মন, একটা সুস্থ পরিবেশ, বড়দের প্রতি সম্মান, সেই জিনিসটা ওদের বাড়িতে একদমই নেই। দ্বিতীয় কথা, বাচ্চা মানুষ করতে গেলে সবথেকে আগে লাগে ভালো খাওয়া দাওয়া, বাচ্চার পুষ্টি। ও বাড়িতে খাওয়া দাওয়ার ছিঁড়ি দেখেছো? বাচ্চাটাকে মাখিয়ে খাইয়ে দেবার কেউ নেই। কোনো দিন দেখিনি বাচ্চাকে তেল মাখিয়ে চান করানো হচ্ছে, কোনো দিন দেখিনি বাবা কাঁধে নিয়ে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছে। কিন্তু আগের ব্লগগুলোই দেখো, মা কিন্তু ঘুম পাড়াতো। ঠিক আছে, আর এরা বলছে বাচ্চাকে 3 বছর 3 মাস না কত মাস হলো যেন, 8 মাস, 8 মাস ধরে সামলেছে। তো কোনো জিনিস তুমি কেড়ে নিয়ে যদি রাখো তার টেক কেয়ার করতে হবে না? তুমি আমার বাড়ির ব্যালকানি থেকে যদি আমার একটা গাছের টব তুলে নিয়ে চলে যাও, তা তোমার নিজের বাড়িতে রাখো যদি কেড়ে নিয়ে, তো গাছে তো জল দিতেই হবে, না তো টব গাছটা মরে যাবে, তাই না? তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে বুঝতে পারলে তো যে টিনার নাম না নিলে টাইলস বসবে না। কালকের টাইটেল আজকেও বেঁচে খাওয়া হলো। আর দাদু ঠাকুমার মন খারাপ করছে, দাদু দিদার মন খারাপ করে না? তাদের নাতি নয়, তাদের নাতি নয়, সন্তানটা শুধু তাদের। আচ্ছা, কি বলা হচ্ছে, কোর্ট কোনো দিন দেখেনি, পুলিশ কোনো দিন দেখেনি। তা হ্যাঁ ভাই, বউ পেটালে পুলিশও দেখতে হবে, কোর্টও দেখতে হবে। আর এই মেয়েটি কোর্ট পুলিশ দেখে দেখেই বড় হয়েছে নাকি? সেও তো বাবার জামাই জীবনে প্রথম দেখছে, তাই না? কিন্তু সে শিক্ষিত পরিবারের মেয়ে, পুঁথিগত বিদ্যা তো দুজনের কারণই নেই, কিন্তু মেয়েটি ওই ছেলেটির থেকে বেশি শিক্ষিত। সে 8 পাস, এইচএস পাস। ঠিক আছে, তার বাবা কি করে আমি জানি না, তোমরা এইভাবে তুল্যমূল্য আলোচনা করছো তাই বলছি, না হলে এইসব পুঁথিগত বিদ্যায় কিছু এসে যায় না। আসল বাচ্চা মানুষ করতে গেলে যে জায়গাটা শিক্ষিত হতে হয় সেটা এইটা। ওই লোকটার নোংরামও আমরা কিন্তু 7 মাস 8 মাস ধরে দেখছি। বাচ্চা ওখানে মানুষ হতেই পারে না, ওখানে মানুষ হলে বেয়াদব হয়ে যাবে। ঠিক আছে, 24 ঘন্টা মোবাইল দিয়ে রাখা হয়। যখন ছোটোবেলায় এ বাড়িতে আসতো, কখনো দেখেছো ওকে মোবাইল দেওয়া হয়েছে?
এখানে থাকলে কত ধরনের রিচুয়ালস আছে, আত্মীয় স্বজনের আনাগোনা, বাচ্চা সহবত শিখবে, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে ভদ্রভাবে মানুষ হতে শিখবে। ওখানে তো কেউ নেই, 3টি প্রাণী, এবং বাড়িতে অভদ্র কথাবার্তা। কাজ করো, নাহলে খেতে দেবো না, মাছ কি কি বললো, মাছ না দিলে মেরে ফেলে দেবো। বাচ্চা এগুলো বানিয়ে বানিয়ে বলে, 3 বছরের বাচ্চা। কই তোমার আমার বাড়িতে তো বলে না, এদের বাড়িতে কেন বলে? তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রমাণ করে দিলাম বাচ্চা কোন বাড়িতে ভালো মানুষ হবে। আর টিনা, তুমি মুখ না দেখালে আজও চলছে না ভাই, তুমি না মুখ দেখালে আজও চলছে না। কালকে টাইটেল আজকেও টেনে টেনে নিয়ে এসছে, কালকে নোংরামোটা আজকেও বেঁচে খেলো।